নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকে বানাবো নিরামিষ দুধ পটল। এই যে নিরামিষ বন্ধুরা, দুধ পটলটা আমি কেমন করে বানাই, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে দুধ পটলটা বানাই আপনাদেরকে দেখাই। এখানে দুধ পটল বানানোর জন্য আমি 500 গ্রাম পটল নিয়েছি। আর পটলটা বন্ধুরা আগে থাকতে আমি সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এই যে দেখুন, একদম গোটা গোটা পটলগুলো রেখেছি, একটু খোসা রেখেছি। একটু খোসা না রাখলে পটলটা খেতে ভালো হবে না। এবার একটা কাঁটা চামচ নিয়ে বন্ধুরা আমি এই যে পটলটা নিয়েছি, একটু এরম করে সব পটলগুলো এরমভাবে একটু ছিদ্র করে দেব, যাতে নুন তেল ভালো মতন ঢুকে যায় আর পটলটা খেতে ভীষণ টেস্টি হবে। এই যে সব পটলগুলো আমি কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে ছিদ্র বানিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা হালকা গরম হয়েছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষে তেল। আর এই রান্নাটা বন্ধুরা একটু সর্ষে তেল ব্যবহার করলে ভালো। আর তেলটা একটু বেশি লাগবে, যেহেতু আমি পটলটা ভাজবো। কারণ এই তেলে বন্ধুরা পুরো পটলটাকে সেদ্ধ করে নিতে হবে। গোটা পটল যাতে লবণটা ভালোভাবে নিয়ে নিতে পারে, তার জন্য এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। লবণটা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নেব। আর পটলগুলো এক এক করে সব দিয়ে দেবো। যেটা পটলটা ভাজা বসিয়ে দিয়েছে, আর এখানে বন্ধুরা আমি দুধটা জাল দিয়ে সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি। আর দুধটা বেশ একটু ঘন করেই জাল দিয়ে নিয়েছি। পটল বানানোর জন্য বন্ধুরা আগে থাকতে আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছি। এবার দুধ পটলের জন্য আমি যে মশলাটা বানাবো সেইটা আমি নেব, মিক্সির মধ্যে দেবো। দিয়ে দেবো চায়ের চামচের 2 চামচ পোস্ত, দিয়ে দেবো চায়ের চামচের 1 চামচ চাল মগজ। আমি এখানে বন্ধুরা চাল মগজ ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু কাজু বাদামও ব্যবহার করতে পারেন। আর বন্ধুরা এই দুধ পটলটা আরও টেস্ট বানানোর জন্য এখানে আমি চায়ের চামচের 1/2 চামচ দিয়ে দেবো সর্ষে। এই সর্ষেটা বন্ধুরা দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, কিন্তু এই সাদা সর্ষেটা বন্ধুরা দুধ পটলে খুব সুন্দর খেতে লাগে। একবার বাড়িতে আপনারা বানাবেন, বানিয়ে খাবেন, খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। এবার এসব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি একটা পেস্ট বানিয়ে নিই। এই যে দেখুন বন্ধুরা, আমি পটলটা প্রায় অনেকটা সিদ্ধ হয়ে এসছে আর ভাজা ভাজাও হয়ে এসছে। আর আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে দিয়ে রেখেছি, যাতে পটলগুলো একদম পুড়ে না যায়। কারণ কালারটা ভালো হবে না, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো হবে না। কালারটা এরকমই থাকবে। আর আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেছি, আরও 2 থেকে 3 মিনিট আমি এরকম কমিয়ে রেখে পটলটা নরম করে নেব। এই দেখুন পটলগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর আমি যে তেল দিয়েছিলাম একেবারেই দিয়ে দিয়েছি, আর আমি এক্সট্রা তেল দেবো না। এবার আমি পটলগুলো এক এক করে সব তুলে নেব। ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা, 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা করে নেড়ে চেড়ে নেব। থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দিলাম চায়ের চামচের 1/2 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা আদা বাটার যে বাটিটা ছিল, সেই বাটির জলটা দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না কাঁচা আদা আর কাঁচা লঙ্কার গন্ধটা যাচ্ছে। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, কাঁচা আদার গন্ধটা চলে গেছে। এবারে আমি যে পোস্ত চালমগজ সর্ষে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেবো ওই পেস্ট। এবারে সুন্দর করে এরকম নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না কাঁচা চালমগজের গন্ধটা যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, প্রায় 5 মিনিট ধরে আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এটা কিন্তু মাথায় রাখতে হবে বন্ধুরা, আমি যখন পটলটা ভাজছিলাম তখন কিন্তু পটলেতে লবণ দিয়ে রেখেছিলাম, তাই আমি আমার রান্না অনুযায়ী লবণটা দেবো, আপনাদের রান্না অনুযায়ী লবণটা দেবেন। দিয়ে দেবো ছোট্ট চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো। যেহেতু বন্ধুরা আমি আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি একদম অল্প পরিমাণে। দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটুকু। এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এই দেখুন বন্ধুরা, দুধ পটলের কালারটা কিন্তু এরকমই আসবে। বেশি ডিপ কালার হলে খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। দুধ পটল তো দুধ পটলেই হবে। এই যে দেখুন, হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে দিয়ে দেবো ভেজে রাখা পটল। এই পটলটা দিয়ে 2 থেকে 3 মিনিট মতন আমি একটু এরকমভাবে কষিয়ে নেব। বন্ধুরা, আজকের এই দুধ পটলের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন।
আর যারা যেসব বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছেন সেই ফেসবুক পেজটাকে ফলো করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। আর পটলটা বন্ধুরা 99% সিদ্ধ হয়ে গেছিলো। আর এই কষানোতে আরও ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি, একটু নেড়ে চেড়ে নেব। চিনিটা দিয়ে কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দেবো দুধ। আজকের এই দুধ পটলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবে। এখানে বন্ধুরা আমি 300 গ্রাম মতন দুধ ব্যবহার করেছি। এই দেখুন, এবারে আমি 3 থেকে 4 মিনিট মতন ফুটিয়ে নেব, নিলে হয়ে যাবে দুধ পটল। এই যে বন্ধুরা রান্নাটা হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো চায়ের চামচের হাফ চামচ ঘি। ঘিটা আমি অল্পই দেব। একটু ঘিটা দিলে কি হয় বন্ধুরা, দুধ পটলে খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতেও দুর্দান্ত হয়। ঘিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর বন্ধুরা আপনারা কিন্তু এই তো সামনে জামাই ষষ্ঠী আসছে, জামাইকে কিন্তু এরকমভাবে দুধ পটল বানিয়েও খাওয়াতে পারে। রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমি একটু দুধ কাটিয়ে বন্ধুরা ছানা বানিয়ে রেখেছিলাম, সেই ছানাটা এর উপর দিয়ে ছড়িয়ে দেব। হয়ে গেছে বন্ধুরা অসাধারণ স্বাদের একটা রেসিপি দুধ পটল। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে দুধ পটল। বন্ধুরা দুধ পটলের গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে। আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।